সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক অনুশীলনীর 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য আজকে এই আয়োজন। আলোচনাটি সম্পূর্ণ শুনবে এবং কমেন্ট করবে। চলো তাহলে শুরু করা যাক। নুরতাজ টিউটোরিয়ালস 9, আমি কাজী নূর হাইউল হুসাইন, সবুজ বিদ্যাপীঠ হাই স্কুল। ওয়েলকাম টু মাই চ্যানেল। ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম অধ্যায় সৃজনশীল 1 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে সৃজনশীল নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ উত্তর সহ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানে সৃজনশীল 1, রাহাতের নেপালি বন্ধু গোমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত নেপালে অবস্থানকালে গোমেজের বাড়িতে বেড়াতে যান। ক, আসিয়ানের পূর্ণরূপ কি? খ, দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। গ, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো। ঘ, উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে, বিশ্লেষণ করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা অধ্যায়ের আলোকে উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর নিচে দিব। আসিয়ানের পূর্ণরূপ কি? আসিয়ানের পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বাংলায় একে বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা। বাংলায় একে বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা। খ, দ্বিপাক্ষিক চুক্তি বলতে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ বিষয়ে সহযোগিতার জন্য সম্পাদিত চুক্তিকে বোঝায়। যখন দুটি দেশ তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য কোনো নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে কাজ করার জন্য কোনো লিখিত সম্মতিতে পৌঁছায়, তখন তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলা হয়। দ্বিপাক্ষিক মানে দুই পক্ষের চুক্তি। এই চুক্তির মাধ্যমে উভয় দেশই লাভবান হওয়ার চেষ্টা করে এবং তাদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হয়। উদাহরণস্বরূপ বাণিজ্য শুল্ক হ্রাস, সাংস্কৃতিক বিনিময় বা নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়ে দুটি দেশ দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করতে পারে। নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো। নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের সাংস্কৃতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। সার্কের অন্যতম প্রধান লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে সার্ক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি গ্রহণ করে থাকে, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র উৎসব, সার্ক মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। উদ্দীপকে দেখা যায় রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে নেপালে গান পরিবেশন করতে যায়। এটি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ভাব বিনিময়ের একটি চমৎকার উদাহরণ। এর মাধ্যমে দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়, যা সার্কের মূল উদ্দেশ্যেরই অংশ। ঘ, উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে, বিশ্লেষণ করো। সাংস্কৃতিক কার্যক্রম ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র নিচে বিশ্লেষণ করা হলো। অর্থনৈতিক উন্নয়ন। সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সার্ক সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাপটা চুক্তি স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের বাধা দূর করে একটি মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করা। এছাড়া দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ইউনিয়ন গঠনের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সার্কের রয়েছে। মানব সম্পদ উন্নয়ন ও কারিগরি সহযোগিতা। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের আদান প্রদানের উপর গুরুত্ব আরোপ করে। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের সংস্থাটি কাজ করে যাচ্ছে। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি। সদস্য দেশগুলোর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং তথ্য প্রযুক্তির প্রসার ঘটানো সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এটি দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। সার্কের মূল লক্ষ্যগুলোর একটি হলো দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সার্কের একটি অন্যতম উদ্দেশ্য। সন্ত্রাসবাদ মোকাবেলা এবং নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও সার্ক কাজ করে। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার মতো কিছু সমস্যার কারণে সার্কের কার্যক্রম অনেক সময় বাধাগ্রস্ত হয়, তবুও দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়নে এর ভূমিকা অনস্বীকার্য। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কেমন লাগলো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আরো কি ধরনের ভিডিও পেতে চাও, কোন বিষয়ে, কোন অধ্যায়, কোন সমস্যাটি নিয়ে আলোচনা করা দরকার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমাকে জানালে অবশ্যই আমি তোমাদের মতামতের গুরুত্ব দিব। আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে এভাবে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেও থেকো। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।